আসসালামু আলাইকুম দর্শক। আপনারা জানেন যে বাংলাদেশে কি পরিস্থিতি এবং কোন দিকে আমরা যাচ্ছি। এবং আপনাদের এই যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এটি নিয়ে আপনাদের অনেক চিন্তা এবং আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক কিছু নিয়ে আপনারা কমেন্টস করেন, আপনারা বোঝার চেষ্টা করেন যে কি হচ্ছে। এবং আপনাদের অনেক আগ্রহ যে বর্তমান এনসিপি নিয়ে এবং ডক্টর ইউনূস সরকারকে নিয়ে। এবং আমরা দেখলাম কিছুদিন আগে যে উনি জাতীয় ঈদগাহে যখন উনি ঈদের নামাজ আদায় করতে গেলেন, ঠিক তখন দর্শক সারি থেকে ওনাকে বলা হচ্ছিল আপনি আরো লম্বা সময় থাকেন এবং আরো দেশ পরিচালনা করেন। এই বিষয়গুলো এবং একই সঙ্গে রাজনৈতিক দলগুলো থেকে যে ধাক্কা উনি পাচ্ছেন, এই সবকিছু মিলিয়ে দেশের বর্তমান পরিস্থিতি কি এবং ডক্টর ইউনূস কি আসলে দেশকে একটা লম্বা সংকটের দিকে ফেলে দিচ্ছেন কিনা, আজকের আলোচনাটা হচ্ছে সেই জায়গাটা নিয়ে। দর্শক, একটা ব্যাপার খুবই স্পষ্ট করে আপনাদের জেনে নেওয়া উচিত যে এনসিপি কে সরকার সরাসরি মদত দিচ্ছে। সরাসরি মদত দিচ্ছে মানে সরাসরি মদত দিচ্ছে। তো সেই জায়গাটাতে আপনি যখন বলছেন যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, তো সেই জায়গাটাতে কিন্তু আমার সন্দেহ থেকেই যায় এবং আমি সন্দেহই করছি যে এই নির্বাচনও ফ্রি ফেয়ার হবে না। এবং এই মানে ইউনূস সরকার, ডক্টর ইউনূস উনি যেইভাবে এনসিপি কে একদম ওপেন ফ্লোর দিয়ে দিয়েছেন এবং ওপেন ফ্লোর দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য যেই সময়টুকু, সেই জায়গায় কিন্তু উনি কিছুটা বলা যেতে পারে চিটিং করেছেন। এবং এখানে নানান জনের নানান মতামত থাকতে পারে, তবে আমার দিককার যে মতামত বা আমার দিককার যে অভিমত, সেটি হচ্ছে আমার কাছে এটাই মনে হচ্ছে যে এনসিপি কে একদম একটা বড় গ্রাউন্ড দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে প্রতিষ্ঠিত হবার জন্য এবং একই সঙ্গে একটা ফ্রি ফেয়ার ইলেকশনে কিন্তু এই বিষয়গুলো কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াবে। এটা হচ্ছে এক নাম্বার ব্যাপার। দুই নাম্বার ব্যাপার, আমরা আমরা দেখেই যাচ্ছি যে আসিফ মাহমুদ গভীর রাতে আপনার রেস্টুরেন্টে বসে এনসিপির সাথে মিটিং করে, আবার আসিফ মাহমুদের অফিসে এনসিপির লোকরা গিয়ে বসে থাকে। তার মানে এইখানে অনেক বড় একটা খেলা হচ্ছে এবং এখানে একটা বড় ষড়যন্ত্র হচ্ছে এবং যেই ষড়যন্ত্রটি বাংলাদেশের রাজনীতিতে একটা বড় আহ, বড় একটা প্রভাব ফেলবে এবং এই বড় প্রভাব ফেলার কারণে সামনের রাজনীতিতে কিন্তু এটার এফেক্ট পড়বে। তৃতীয়ত হচ্ছে, আমি প্রায় সময় টক শোজ গুলো দেখছি, এনসিপির নেতাদের টক শোজ গুলো দেখছি এবং তারা যেইভাবে এক প্রকার হচ্ছে সিনিয়রদেরকে বা প্রবীণদেরকে যেইভাবে তারা বেয়াদবের মতো কথা বলে, আমি নাম মেনশন করছি না, বাট যারাই টক শোতে যাচ্ছেন তাদের কিছু মানুষকে আমরা দেখছি, গুটি কয়েক মানুষকে দেখছি এবং তারা গুটি কয়েক গুলো হচ্ছে একটা বড় পদ হোল্ডার। তো এই যে এইভাবে টক শোজ গুলোতে যে শিষ্টাচার ছাড়া যেভাবে কথা বলা, এই সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক যে ম্যাচিউরিটি, সেই ম্যাচিউরিটির জায়গাতে কিন্তু তারা অনেক ল্যাক করছে এবং পদে পদে কিন্তু তারা সেই জায়গাগুলোতে ধরা খাচ্ছে। সম্প্রতি আমি আমার যেই এক গ্রামে গিয়েছিলাম, আমার নিজের এলাকার এক গ্রাম অঞ্চলে গিয়েছিলাম। সেই গ্রাম অঞ্চলের অনেক মানুষ আসলে এনসিপি কে, এই দলটাকে চেনেই না। তারা চেনে বলতে হচ্ছে জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এ ব্যতীত তারা আর কাউকে চেনে না। অতএব, ও হ্যাঁ, এরশাদ এরশাদ সাহেবের জাতীয় পার্টিকেও চেনে কিছু। তো এই যে মাঠ পর্যায়ে যাদের এখনো মানুষ চেনে না এবং যাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই, তাদের আমার মনে হয় যে রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে আসাটা উচিত। আমি তাদেরকে খাটো করে দেখছি না, আবার আমি তাদেরকে খুব বড় করেও দেখছি না। আমার কাছে মনে হয় যে যত দিন যাচ্ছে এই মানুষগুলোই, এনসিপির এই মানুষগুলোই রাজনীতির জন্য একটা বড় সংকট তৈরি করছে এবং যেই নামটি গিয়ে পরবর্তীতে পড়ছে ডক্টর ইউনূসের কাছে। এখন ডক্টর ইউনূস যেই কথাটি শুরুর থেকে বলে আসছিলেন বারবার, মানে শুরুর দিককার কথাই যদি আমি ডক্টর ইউনূসকে আমি মনে করাই, যে উনি বলছিলেন যে
রাজনৈতিক দলগুলো যদি একমত হয় বা বেশিরভাগ রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, তাহলে যতটুকু সংস্কার প্রস্তাব আসে সেই সংস্কারের উপরে ভিত্তি করে আমরা নির্বাচনে চলে যাব, না হলেও আমরা ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচনে চলে যাব। এখন যখন 90% রাজনৈতিক দল আপনার ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচনটা চাচ্ছিল, ঠিক তখন ডক্টর ইউনূস কিন্তু চলে গেলেন এপ্রিলের দিকে। এখন এটা নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আরো বড় সংকট তৈরি হচ্ছে, এবং ঠিক এই জায়গাটি এবং এই যে বিএনপির এবং তার সমমনা দল এবং জামাত সহ আরো যারা আছে, তারা কিন্তু এখন কথা বলতে শুরু করেছে যে এপ্রিল একটা অকওয়ার্ড সময়, এবং এই সময়গুলোতে এই সময়ে নির্বাচন করা এটা নিশ্চয়ই এখানে কোনো বিষয় আছে। কারণ বাংলাদেশের একটা সংস্কৃতি আছে যে ডিসেম্বর অথবা জানুয়ারি বা এবার এই সময়টাতে, কারণ ওই সময়টাতে আবহাওয়া, স্কুল কলেজ ছুটি এবং সকল কিছুর জায়গা থেকে একটা, আমি বলবো যে একটা পরিপক্ক একটা পরিবেশ, ঠিক সেই পরিবেশটাকে উনি চেঞ্জ করে উনি এপ্রিলে নিয়ে গেছেন। এবং একই সঙ্গে আমরা দেখছি যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা নির্বাচন নিয়ে যেই কথা বলছেন, এবং তারা এখনো এটার কারণ খুঁজে পাচ্ছেন না যে এপ্রিলে কেন নির্বাচন, এবং যেই এপ্রিলের যেই কথাটি বলেছেন সরকারের তরফ থেকে, যেই আপনার কারণ দর্শানো হয়েছে, সেটা হচ্ছে যে সেই সময়টাতে হয়তোবা অনেকগুলো সংস্কার হয়ে যাবে, তারপর হয়তোবা আপনার কি বলে সরকারের জন্য একটা ভালো পজিশন, এবং সরকার আরেকটু ভালো করে হয়তোবা গুছিয়ে উঠে তারপরে নির্বাচনটা দিবেন। এখন এই জায়গার মধ্যেও আরো একটা কথা আছে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু অনেক আগেই বলেছে যে আমরা রেডি, আমরা যে কোনো সময় নির্বাচন দেওয়ার জন্য রেডি। এখন নির্বাচন কমিশন যেখানে রেডি আছে, সেখানে ওনারা বলছেন যে মানে নির্বাচনের জন্য রেডি না। মানে কথার মধ্যে অনেক মারপ্যাচ এবং গোলক ধাঁধার এক ব্যাপার। অতএব এই সব কিছু মিলিয়ে এবং আরো যেই পরিস্থিতি যে আমরা দেখছি যে দক্ষিণের সিটি কর্পোরেশন এবং উত্তরের সিটি কর্পোরেশনে আপনি যাকে প্রশাসক হিসেবে বসিয়েছেন তার ব্যাকগ্রাউন্ড নিয়ে, এবং দক্ষিণে ইশরাকের পারমিশন হওয়ার পরেও তার সবকিছু আপনারা আটকে রেখেছেন, মানে এই সরকারকে বলছি। এই সবকিছু মিলিয়ে সন্দেহের তৈরি এবং প্রশ্নবোধক সাইন চলে এলো যে ডক্টর ইউনূস এবং তার সরকার কি বাংলাদেশকে একটা বড় সংকটময় পরিবেশে ফেলছে কিনা। এবং সব থেকে আরো একটা বড় উদাহরণ আপনাদেরকে যদি আমি দিতে চাই, বিডা। আপনারা দেখলাম যে সরকার অনেক ডাক ঢোল পিটিয়ে বলছিল যে অনেক অনেক ইনভেস্টমেন্ট চলে আসছে বা এই আসবে সেই আসবে, এবং এটা সত্য যে বিদেশিরা কমিটমেন্টে গেছে যে তারা ইনভেস্ট করবে, কিন্তু এখনো কিন্তু সেই টাকাগুলো তারা দিয়ে যায় নাই বা তারা দেয় নাই, যার কারণে এই সংকটময় পরিবেশ কিন্তু অর্থনৈতিক যে সংকটময় পরিস্থিতি সেটা কিন্তু বিরাজমান। কারণ এইটা কোনো নির্বাচিত সরকার না, এবং আমিও বিশ্বাস করি যে পৃথিবীর অন্যান্য সকল দেশ একটা নির্বাচিত সরকারের সঙ্গে যে সম্পর্ক তৈরি করতে পারবে সেই সম্পর্ক তারা এই আপনার ডক্টর ইউনূস সরকারের সঙ্গে তারা করবে না, এবং পরবর্তীতে এই দেশকে আরো আপনার গভীর সংকটের দিকে, এই ইনভেস্টমেন্টের জায়গা থেকে আরো সংকটের দিকে চলে যাচ্ছে। দেশের এই যে এই সম্প্রতি আমরা দেখলাম যে চামড়া, আপনারা সংবাদে অলরেডি দেখেছেন যে চামড়ার যেই প্রাইস যেই ঠিক করে দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে, সেটি কিন্তু ফেল করেছে, সেটি হয় নাই। তো সরকারের অনেক কিছুই ফেল করছে। তো এইভাবে একটা দেশ চলতে পারে না, দেশের অনেক কিছু আসলে মানে একদম ফ্রিজ হয়ে যাচ্ছে। তো এমন সময়ে যে প্রশ্নটি জাগে সেটি হচ্ছে যে ডক্টর ইউনূস কি তাহলে দেশকে একটা লম্বা সংকটের দিকে নিয়ে যাচ্ছেন কিনা। এবং দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।